আমার মনে হয় এ জন্মে আর ছাদ বাগান করাটা হলো না। যখনই আমি কোনো কিছু ঠিকঠাক করে করতে যাই ঠিক তখনই কেন জানি সবকিছু আরো বেশি করে বিগড়ে যায়। ছাদ বাগান নিয়ে অনেকদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম যত্নের অভাবে আমার ছাদের গাছগুলো মরে গিয়েছিল। তো আবার নতুন করে ছাদ বাগান শুরু করেছিলাম, নতুন নতুন গাছও লাগিয়েছিলাম, কিন্তু তারপর আমার পরীক্ষা শুরু হয়ে যায়। তাছাড়া কিছুদিন বাড়ির বাইরেও ছিলাম, তো ছাদ বাগানের তেমন যত্ন নেওয়ার মতো বাড়িতে কেউ ছিল না। তো অনেকদিন পর ছাদে এসে দেখি গাছগুলো শুকিয়ে পুরো মরেই গেছে। তো কি আর করার, যে গাছগুলো মোটামুটি বেঁচে ছিল সেগুলো বাঁচিয়ে রাখার একটু ব্যবস্থা করলাম। আর এই কয়েকদিনের ঝড় বাতাসে শুকনো পাতা ময়লা আবর্জনা এসে ছাদটা আরো নোংরাও হয়ে গিয়েছিল। তাই আমি, পাখি আর পিউ মিলে ছাদটা পরিষ্কার করলাম। বলতে গেলে আমার থেকে বেশি ওরাই কাজ করেছে, মানে অর্ধেকের বেশি কাজ ওরাই করেছে। শুধু ওদের একটাই দাবি ছিল কাজ শেষে ওদের একটু ফোন দেখতে দিতে হবে। পরিষ্কার করার সময় কিছু অ্যালোভেরার গাছ উঠে গিয়েছিল, সেগুলো আবার লাগালাম। যাই হোক, মোটামুটি ছাদটা একটু পরিষ্কার হয়ে গেছে আর গাছগুলোতে জলও দিয়ে দিয়েছি। এবার ভেবেছি ছাদে গাছ লাগানোর আগে জলের ডিরেক্ট লাইন দিয়ে তারপর গাছ লাগাবো, না হলে বারবার আমার গাছগুলো এভাবে শুকিয়ে যাবে। ও হ্যাঁ, কাজের ফাঁকে ওরা আবার আমার জন্য কাঠগোলাপও এনেছিল।